বক্তব্য রাখবেন মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের প্রথম বাজেটের দিকে চোখ সবার। সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ধারণা করা যায় 9,38,000 কোটি টাকার বড় আকারের সম্ভাব্য বাজেটের জোর দেওয়া হচ্ছে অর্থনৈতিক গণতন্ত্রায়নের দিকে, যেখানে অর্থনৈতিক সুযোগ সুবিধা কয়েকটি গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ না রেখে বৃহত্তর গোষ্ঠীর মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য। সম্ভাব্য বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা এবং সামগ্রিক বাজেট ঘাটতি থাকতে পারে 2,43,000 কোটি টাকা। এই বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 6.5% এবং মূল্যস্ফীতি 7.5% বেঁধে রাখার পরিকল্পনা করা হয়েছে। এছাড়া বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য রাখা হচ্ছে প্রায় 3 লাখ কোটি টাকা বরাদ্দ। ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিনে কোনো কম্প্রোমাইজ করবে না। 2026-27 অর্থ বছরে উন্নয়ন ও অনুন্নয়ন খাতের ব্যয় মেটাতে বাজেটের ঘাটতি পূরণে বিদেশি উৎস ঋণ ও অনুদান থেকে নেওয়া হবে 1,16,000 কোটি টাকা ও অভ্যন্তরীণ উৎস থেকে নেওয়া হবে 1,27,000 কোটি টাকা। এর মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে নেওয়া হবে 1,12,000 কোটি টাকা ও সঞ্চয়পত্র এবং অন্যান্য উৎস থেকে নেওয়া হবে 15,000 কোটি টাকা। চলতি 2025-26 অর্থ বছরে অভ্যন্তরীণ ঋণ সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল 1,25,000 কোটি টাকা, কিন্তু রাজস্ব আদায়ের ধীরগতি এবং ব্যয় নির্বাহের চাপ সামাল দিতে গিয়ে সংশোধিত বাজেটে সেই লক্ষ্যমাত্রা বাড়িয়ে 1,37,000 কোটি টাকা করা হয়। আগামী অর্থ বছরে অভ্যন্তরীণ ঋণের লক্ষ্যমাত্রা কিছুটা কমিয়ে নির্ধারণ করা হচ্ছে 1,27,000 কোটি টাকা। তবে রাজস্ব চাপ সামাল দিতে গিয়ে ব্যাংক থেকে পরবর্তীতে আরও ঋণ বাড়িয়ে নিতে পারে সরকার। অভ্যন্তরীণ ও বিদেশি এসব ঋণ বাবদ সরকারকে সুদ পরিশোধ করতে হবে। চলতি অর্থ বছরে সরকারকে ঋণ বাবদ 1,22,000 কোটি টাকার মতো সুদ পরিশোধ করতে হয়েছে। প্রস্তাবিত নতুন বাজেট জাতীয় সংসদে পাশ হওয়ার পর কার্যকর হবে জুলাই মাস থেকে। তানজিলা খান মিম, এখন, ঢাকা।